রেড এবং খাদান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ডায়নামিক্সটাই চেঞ্জ করে দিচ্ছে। ইন্ডাস্ট্রি দর্শকদের কি চোখে দেখে সেই দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিচ্ছে। কিভাবে সেটা বলবো। খাদান এমন কিছু করেছে যেটা আর কেউ করেনি, সেটাও একটু বাদে বলছি। বাংলা সিনেমার প্লেটে এখন 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটা সেদ্ধ ডিম। মাত্র 30, না হলে গেলে একটু বেশি টাকাই লাগবে, 200-300 টাকা তো যাবে। আসলে এসব মজা যদি আমরা সরিয়ে রাখি, ব্যাপারটা এরকম যে বাংলা সিনেমা এখন মার্কেটিং শিখে গেছে। রাজুদাকে ধরে টানাটানি করছে। রাজুদা এখন ভাইরাল, তাকে নিয়ে টানাটানি হবে এটা স্বাভাবিক। কিন্তু এর আগেও রানু মণ্ডল ভাইরাল হয়েছিল, বাদাম বাদাম গান ভাইরাল হয়েছিল, চা কাকু ভাইরাল হয়েছিলেন। এরকম অনেক কিছু ভাইরাল হয়, নিয়মিত কিছু না কিছু ভাইরাল হয়ে চলেছে, কিন্তু সেটা বাংলা সিনেমাতে দেখা যায় না। সেগুলোকে টেলিভিশন ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কিন্তু বাংলা সিনেমা মার্কেটিং এর জন্য এই ভাইরাল লোকগুলোকে, ভাইরাল ভিডিওগুলোকে ব্যবহার করতে জানতো না। তবে শুধু ভাইরাল মানুষদের ব্যবহার করা না, বাংলা সিনেমার মার্কেটিং স্ট্র্যাটেজিটাতেই বিশাল পরিবর্তন এসেছে। দেখতে পাচ্ছি আমরা, ভবিষ্যতে সম্ভবত আরো আসতে চলেছে। আমরা যেটা নিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি যে বাংলা সিনেমা ভালো কি খারাপ সেটা তো পরের কথা, সিনেমাটা হলে লোকে দেখতে যাবে কেন, লোককে হলে নিয়ে যাওয়ার জন্য সিনেমা কি করছে। সাধারণত আমরা দেখি একটা সিনেমার মার্কেটিং বাজেট সেই সিনেমা তৈরির যা খরচা তার 50% হয়। না এটা আমাদের এখানের কথা বলছি না, যত বড় ইন্ডাস্ট্রি, যত ভালো ইন্ডাস্ট্রি, সেখানে মার্কেটিং বাজেট তত বেশি। হলিউডে গেলে এই 50%-এর সংখ্যাটা জাস্টিফাই করা যায়। বলিউডে বা সাউথের ইন্ডাস্ট্রিতে যখন আমরা দেখি, তখন দেখি ওই বাজেটটা 20-30% নেমে আসে। বাংলা সিনেমার বেলা মার্কেটিং বাজেট, প্রডিউসার, ডিরেক্টর তারা বলেন যে মার্কেটিং এর জন্য তো বেশি টাকা পয়সা ছিল না, বা কখনো এটাও বলেন যে সিনেমা তৈরি করতে গিয়েই তো সব টাকা খরচা হয়ে গেছে, মার্কেটিং এ আর কোথা থেকে বাজেট আসবে। অর্থাৎ একটা সিনেমার মার্কেটিং এ কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা দেখেই বোঝা যায় সেই ইন্ডাস্ট্রির অবস্থাটা কিরকম, বা উল্টোটা, ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ তার কারণ সেই সিনেমার মার্কেটিং এ গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবং এখন আমাদের মনে হচ্ছে মার্কেটিং এর জন্য বাজেট বাড়ছে, প্রোডাকশন টিম, প্রোডাকশন হাউস তারা নতুন কিছু করার চেষ্টা করছে মার্কেটিং এর জন্য। কিন্তু এই ব্যাপারটার জন্য কি শুধু খাদান দায়ী? খাদানকে দেখেই সবাই শিখে ফেললো? খেয়াল করে দেখুন, মানসী মুখার্জির সিনেমা রিলিজ হয়েছে, সিনেমার বাজেট খুব বেশি নয়, সিনেমাটা নিয়ে খুব বেশি প্রচার হয়নি, কিন্তু সিনেমাটা রিলিজ হয়ে যাওয়ার পর তিনি অটোতে চেপে বিভিন্ন জায়গায় মাইকিং করলেন, প্রচার করলেন। কারণ খাদান পরবর্তী যুগে কোথাও গিয়ে তাদের মনে হলো যে মার্কেটিংটা তো ঠিকঠাক হয়নি। যদি আগে মনে হতো তাহলে তারা আগে থেকেই মার্কেটিং করতেন, এত দেরি করে মার্কেটিং শুরু হতো না। চালচিত্রের ক্ষেত্রে ব্যাপারটা একই, সিনেমা রিলিজ হওয়ার পর তারপরে প্রচারের চেষ্টা করা হয়েছে, ফেসবুকে হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক। আমাদের চ্যানেলেও প্রতিম দা, ব্রাত্য বসু তারা এসে ইন্টারভিউ দিয়েছেন, কথাবার্তা বলেছেন, চালচিত্র নিয়ে আলোচনা হয়েছে, তারপর মানুষ চালচিত্র হলে গিয়ে দেখতে গেছে। এগুলো দেখেই পাটালিগঞ্জের পুতুল খেলা, তার ডিরেক্টর শুভঙ্কর, তিনি তো টেলিভিশন থেকে এসেছেন, তিনি তো মিরাক্কেলের ডিরেক্টর ছিলেন, তিনি শুরু থেকেই মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম করার চেষ্টা করেছেন। মীর, পরাণ বন্দ্যোপাধ্যায় দিয়ে প্রথম ফিতে কাটিয়েছিলেন, মানে তারাই মার্কেটিংটা প্রথম শুরু করেছিলেন। তারপর হিরো সোহমকে পুতুল টুতুল দিয়ে বিভিন্ন মেলায় পাঠিয়ে দিয়েছেন, সেখানে গিয়ে তারা প্রচার করেছেন। এমনকি পাটালিগঞ্জের পুতুল খেলার টিম রাজুদার কাছে অব্দি পরোটা খেতে পৌঁছে গেছে। কেন? কারণ রাজুদা ভাইরাল। রাজুদার সাথে সিনেমার নাম জুড়ে গেলে সিনেমার নামটা আর 10টা লোক জানতে পারবে। আর এই প্রচারের ক্ষেত্রে তাদের অনেস্টিটা আরো চোখে পড়ে যখন দেখি যে তারা কিছুদিন আগে ভাইরাল হওয়া চা কাকুর কাছে অব্দি যান প্রচার করার জন্য। যে পাটালিগঞ্জের পুতুল খেলা সিনেমাটার নাম কারো শোনারই কথা না, সিনেমাটা একটা দুটো শো পাবে, 2-4 দিন চলবে, তারপর হল থেকে নেমে যাবে, এটাই হওয়ার কথা ছিল। সেই সিনেমাটা নিয়ে কিন্তু 2-4 জন লোক সচেতন হয়েছে, 10 জন হলেও বেশি লোক হলে যাচ্ছেন দেখতে সিনেমাটা, শুধুমাত্র এই প্রচারের জোরে। এই সচেতনতাটা সব দিকে বাড়ছে। ওয়েব সিরিজের ক্ষেত্রে একেন বাবু আসছেন, তিনি রাজুদার কাছে পরোটা খেতে যাচ্ছেন। হ্যাঁ, একেন বাবু বা অনির্বাণ চক্রবর্তী রাজুদার দোকানে পরোটা খেতে গেছেন, এই প্রচারটার জন্য খুব নেগেটিভ পাবলিসিটিও হয়েছে। কিন্তু নেগেটিভ পাবলিসিটিও তো পাবলিসিটি, যে লাইমলাইটটা পাওয়ার জন্য চেষ্টা করছিল একেন বাবুর টিম, সেই লাইমলাইটটা কিন্তু রাজুদার দোকানে গিয়ে পাওয়া গেছে। আমাদের এখানে যেটা বরাবর হয়, সিনেমার মার্কেটিং এর জন্য আলাদা করে ভাবা হয় না। সিনেমা তৈরি হয়ে যাওয়ার পর ডিরেক্টরের দায়িত্ব সিনেমা প্রচার করা, কারণ ডিরেক্টরেরই তো সন্তান সিনেমাটা। আর যেহেতু সেই সিনেমার সাথে অনেক ইনভলভমেন্ট রয়েছে অ্যাক্টরদের, তাই যারা হিরো, হিরোইন বা অ্যাক্টর, তারা সেই সিনেমাটার প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেন, নিজেদের সাধ্যমতো চেষ্টা করে। অনির্বাণ চক্রবর্তী রিসেন্টলি একটা পডকাস্টে বলছিলেন যে অভিনেতাদের দায়িত্ব শুধু অভিনয় করেই শেষ হয়ে যায় না, তারপর সিনেমাটা প্রচার করাও তাদের দায়িত্ব। কিন্তু আমি বলবো সিনেমাটা প্রচার করা অভিনেতাদের দায়িত্ব নয়, সিনেমা প্রচার করার দায়িত্ব যারা সিনেমা বানিয়েছে তাদের, মার্কেটিং টিমের, প্রোডাকশন হাউসে। তারা সেই সিনেমা প্রচার করার জন্য অভিনেতাদেরও কাজে লাগাতে পারে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির এমনই অবস্থা যে আমাদের এখানে অভিনেতাদের ঘাড়েই দায়িত্ব পড়ে যায় যে সিনেমাটার প্রচার করতে হবে। দেখুন, এই জিনিসটা নিয়ে আমরা দীর্ঘদিন বলছিলাম, শর্টস ভিডিওতে বলেছি যে কিভাবে মার্কেটিং করতে হয় সৃজিত মুখার্জির থেকে শেখা উচিত, সেটা নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা হয়েছে। আসল ইম্প্যাক্টটা হয়েছে দেবের খাদান রিলিজ হওয়ার পর।
পর। দেব দেখিয়ে দিয়েছেন একটা সিনেমার মার্কেটিং কি লেভেলে হতে পারে, যাতে একটা মোটামুটি সিনেমা, অ্যাভারেজ সিনেমাকেও খুব ভালো সিনেমা বা সুপারহিট সিনেমা বানিয়ে দেওয়া যায়। এখন অনেকেই বলবেন খাদানের ফুল রিভিউ কেন আমাদের চ্যানেলে আসলো না। আসলে দেবের ইন্টারভিউ তো আমরা পাইনি। দেবদা আমাদের রিভিউ ভিডিওর খুব প্রশংসা করেছিলেন, শেয়ার করেছিলেন, সেটা ঠিক আছে, কিন্তু যখন ইন্টারভিউ হয় তখন তো তিনি আর বেছে বেছে লোককে ডাকেন না। তো যে কারণেই হোক আমরা ইন্টারভিউ পাইনি। এবার আমরা যদি এখন খাদানের রিভিউ করি, তার সমালোচনা করি, তার খারাপগুলো তুলে ধরি, মনে হবে না এরকম যে ইন্টারভিউ পেলাম না বলে আমরা খারাপটা বলছি? তাই আমরা খাদানের ফুল ডিটেলস রিভিউ এখন অব্দি করতে পারিনি। যাই হোক, আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। দেব কিন্তু এই খাদানেই প্রথমবার এরকম করলেন তা নয়। হইচই আনলিমিটেড সিনেমাটার কথা মনে করুন। কার্টুন ক্যারিকেচার আনা হয়েছিল প্রচারের জন্য। দেব যখনই কোনো সিনেমা বানান তার প্রচার আলাদা করে ভালো করে করার চেষ্টা করেন। খাদানের ক্ষেত্রে রিস্ক বা স্টেকটা অনেক বেশি ছিল, তাই প্রচারটাও অনেক বড় স্কেলে হয়েছিল। প্রচারের ব্যাপারটা কিন্তু মন দিয়ে করেন উইন্ডোজ প্রোডাকশনও, যেটা আমরা অতটা খেয়াল করি না। উইন্ডোজ শুধু ইউনিক ভাবে প্রচার করে তা না, উইন্ডোজ চেষ্টা করে যাতে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। অভিনব প্রচার শুধু নয়, ধাক্কা দেওয়ার মতো প্রচার, অভ্যাসে ঢুকিয়ে দেওয়ার মতো প্রচার, যেমন রিলস। উইন্ডোজ এমন একটা গান বানায় যেটা নিয়ে প্রচুর রিলস তৈরি হয়, মানুষের মাথার ভিতরে গানটা ঘুরতে থাকে। দেব কিন্তু খাদানেও ঠিক সেম জিনিসটা করেছেন। একটা সিনেমাতে গান ঢোকানো হয় কেন? গান ছাড়াই তো সিনেমার গল্পটা বলার কথা। গান ঢোকানো হয় কারণ গানটা যাতে মার্কেটিং এর কাজ করতে পারে। এই বেসিক জিনিসটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভুলে যাচ্ছিল। গান শুধু সিনেমার ডেকোরেশন নয়, গান সিনেমার একটা মার্কেটিং টুল। লোকে গানটা শুনবে, সেটা পছন্দ করবে, সেটা ভালো লাগবে, সেটা বারবার মনের মধ্যে রিপিট করবে, তারপর ভাববে এই গানটা কোন সিনেমার, সেই সিনেমায় কি আছে, আমি একবার হলে গিয়ে দেখে আসি। আর এই জিনিসটাই সাউথ ইন্ডাস্ট্রি আরো ভালোভাবে ব্যবহার করেছে বিজিএম এর বেলা। এক একটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা বিজিএম। রোলেক্স আসছে, তার যে বিজিএম, সেই বিজিএমটাই একটা আলাদা হিট বিজিএম। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটাকে অতটা গুরুত্ব দেওয়া হতো না, সেটাকেও গানের মতো গুরুত্ব দিয়ে একটা মার্কেটিং টুল বানিয়ে দেওয়া হলো, একটা ক্যারেক্টারের আইডেন্টিফিকেশন বানিয়ে দেওয়া হলো। বাংলাতেও কিন্তু সেই জিনিসটা ক্রমশ হচ্ছে বা ভবিষ্যতে হবে। একটা সিনেমার হিরোর জন্য একটা আলাদা পোস্টার, তার পিছনে একটা বিজিএম। এটা সৃজিত মুখার্জিও করতেন। কিন্তু এখন দেব সেই ব্যাপারটাকে আরো বড় স্কেলে নিয়ে গেছেন, আরো বেশি অ্যাপিলিং করে তুলেছেন। তো খাদান পরবর্তী যুগে বাংলা সিনেমা কোথায় গিয়ে পৌঁছাবে, কতটা এগিয়ে যাবে, সিনেমার গুণগত মান শুধু নয়, প্রচারের গুণগত মান কতটা ভালো হবে আগামী দিনে, কি মনে হয় আপনার? বাঙালি বরাবরই সিনেমাকে আর্ট ভেবে এসেছে, কিন্তু সেই আর্টটা বানানো হয়ে যাওয়ার পর যখন প্রোডাক্ট হয়ে যায়, সেটাকে যখন বেচতে হয়, সেই জায়গাটাকে বাঙালি গুরুত্ব দেয়নি। এবার কি দেবে? কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।